আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইম রিয়া টুইন মাম্মিস লাইফস্টাইল চ্যানেলের তৃতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে আমি রান্না করে চলে এসেছি। সকালে নাস্তা তৈরি করে নিব। বাবুরাও কিন্তু এর মাঝে ঘুম থেকে জেগে উঠেছে। আজকে আমি ডিম দিয়ে একটা রুটির মতো করে বানিয়ে নিব আর কি, যেটাকে বলা চলে ফাঁকিবাজি রুটি আর কি। আসলে বাবুদেরকে নিয়ে এখন আর আগের মতো রুটি বানানো খুব একটা হয়ে ওঠে না, কারণ আমার কাছে রুটি বানানোটা আগে থেকেই খুব ঝামেলা মনে হতো, এখনও মনে হয়, এখন তো আরও বেশি মনে হয় যেহেতু বাচ্চা আছে, বুঝতেই পারছেন। তো এই তো এইভাবে আমি ডিম আর কিছু মশলা একত্রে মিশিয়ে অল্প কিছু চালের গুঁড়ো আর আটা মিক্সড করে রুটিটা বানিয়ে নিলাম। এটাও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না, ফাঁকিবাজি রুটি বলা যায় আর কি। যদি কখনো এভাবে রুটি বানিয়ে না খেয়ে থাকেন, একদিন খেয়ে দেখবেন, আশা করছি খারাপ লাগবে না। আমরা কিন্তু মাঝে মাঝে খেয়ে থাকি। এই তো আমাদের সকালের খাবার হয়ে গিয়েছে, বাবুদেরকেও খাইয়ে দিয়েছি। বাবুরা কিন্তু আজকে এই খাবারটাই খেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মুরগি বাচ্চা দিয়েছে, মুরগিটা 9টা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ। ছোট্ট ছোট্ট কিউট কিউট বেবি, দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। বাবুরা মুরগি দেখছিল, বাবুরা মজাও করছিল, ওদের সাথে আমিও মজা করছিলাম। এতক্ষণ যার ভয়েস শুনলেন সেটা কিন্তু আমার ভয়েস আর আমার ছেলের ভয়েস। এই তো আমার মেয়ে চেয়ারে বসে বসে মুরগি দেখছিল, তারপর ওর সাথেও একটু খেলাধুলা করলাম। বাবুরা আবার ঘরে নিয়ে আসলাম, ঘরে বসে ওরা একটু খেলছে। আমি এই তো বসে বসে টুকটাক আমার কাজ সেরে নিচ্ছি, মাঝে মাঝে ওদের খেলা দেখছি, ওরা কি করছে। দুই ভাই বোন খেলছে মাশাল্লাহ। এর মাঝে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে, বাবুদেরকে গোসল করিয়ে দিয়েছি। তারপর এই যে মেয়েটাকে ফিডারে অল্প একটু সেরেলাক ভরে দিয়েছিলাম, ও খেতে খেতে ঘুমিয়ে গেল। আর এই যে দেখেন ওর হাতের কি অবস্থা করেছে, বলেন তো এটা কি? যা সামনে পায় তাই ধরে মুখে দেয়, কি যে একটা অবস্থা এখন। এই তো আমার ছেলেটাও ঘুমিয়ে গিয়েছে, দুইজন আজকেও একসাথেই ঘুমিয়েছে। ঘুমের মাঝে আমার ছেলে উল্টাপাল্টা কথা বলছিল আর কি, সারাদিন যা বলে তাই বলছিল। দুইজন যেহেতু একসাথে ঘুমিয়ে গিয়েছে, এখন কিন্তু আমার হাতে বেশ অনেকটা সময় আছে, আমি আমার সংসারের কাজগুলো টুকটাক গুছিয়ে নিব আর কি। এর মাঝে দুপুরে রান্নাটাও করে ফেলতে হবে। তো এখন আমি আমার ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তখন দেখছিলাম ঝাড়ু থেকে অনেক ফুল পড়ছে, অর্থাৎ এটা একটা নতুন ঝাড়ু। নতুন ঝাড়ু আনলে ফুল পড়ে, সেই ঝামেলায় আমরা সবাই থাকি। দেখা যায় ঘরের ময়লা থেকে ঘরের ময়লা পরিষ্কার করতে আসলে আরও বেশি ময়লা হয়। তো এভাবে মোটা দাগের চিরুনি যদি থাকে তাহলে এটা দিয়ে এভাবে চিরুনি করে নিলে অনেকটাই ফুল ঝরে যায়, এবং আস্তে আস্তে ফুলগুলো যখন ঝরে যায় তখন কিন্তু ঘরটাও ভালোভাবে ক্লিন হয়, অর্থাৎ ঘরে ফুল পড়ে ময়লা হওয়ার চান্সটা কমে যায়। এই তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন সবজিগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের সবজি। বরবটি গাছ লাগিয়েছে সেটা জানতাম, কিন্তু বরবটি যে হয়েছে, এত বড় হয়েছে সেটা আমি জানতামই না। বাচ্চাদের নিয়ে এতটাই ব্যস্ত থাকা হয়, ঘরের সামনে গাছ, তারপরও দেখার সুযোগ হয়ে ওঠেনি। এর মাঝে দুপুরে রান্নাও শেষ হয়ে গিয়েছে। আজকে দুপুরে কিন্তু পেঁপে ভর্তা করা হয়েছিল, আর বরবটি ছোট আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করা হয়েছিল। বাবুরা তো আর এগুলো খেতে পারবে না, তাই ওদের জন্য ডিম রান্না করে নিয়েছিলাম। এই তো বাবুরা খেলাধুলা করছে, বাবুদেরকে খাইয়ে দিয়েছি, আমি নিজেও খেয়ে ফেলেছি। তারপর টুকটাক কাপড় ভাঁজ করে নিচ্ছিলাম, বাচ্চাদের রেগুলার ব্যবহার করারই কাপড় চোপড় এগুলো। রোদে দেওয়া ছিল, শুকিয়ে গিয়েছে। তারপর বিকালে গাছেরই পেঁপে খেয়ে নিলাম। একটু আগে যে পেঁপে আপনাদেরকে দেখিয়েছি সেগুলো কিন্তু কাঁচা পেঁপে, সেগুলো দিয়ে ভর্তা করা হয়েছে। আর এখন যে পাকা পেঁপেটা খেলাম এটাও কিন্তু গাছেরই ছিল, তবে এই ভিডিওটা নেওয়া হয়নি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বাবুরা আবারও খেলাধুলা করছে। আসলে টুকটাক কাজ যাই করি, একটু পর পর এসে দেখি ওরা কি করছে, তাই আমি আপনাদের সাথেও টুকটাক ওদের ভিডিও শেয়ার করি। আশা করছি আপনারা পছন্দ করবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি, আমি আমার বাচ্চাদেরকে কি খাওয়াই।
আমি কিন্তু বাচ্চাদেরকে হোমমেড সেরেলাক খাওয়াই। 6 মাস পর থেকে আমি আমার বাচ্চাদেরকে সেরেলাকটা খাওয়ানো শুরু করেছি। তবে এখানে অনেকগুলো উপাদান দিয়েছি, সেগুলো কিন্তু আমি একটা একটা করে মিক্সড করেছি। যেমন 6 মাস বয়সে চাল আর ডাল দিয়ে বানিয়ে দিতাম। তারপর আস্তে আস্তে বাদাম মিক্সড করলাম, তারপর ভুট্টা, গম। এখন দেখা যায় 3-4 প্রকারের বাদাম ব্যবহার করি, 3-4 প্রকারের ডাল ব্যবহার করি। এই উপাদানগুলো একটা দুটো করে আস্তে আস্তে বাড়িয়েছি। এখন কিন্তু আমার বাবুদের বয়স হচ্ছে 15 মাস। তো এখন ওরা মোটামুটি এই যে এতগুলো উপাদান চাল, ডাল, গম, ভুট্টা এই সব কিছু একসাথে মিক্সড করে তারপর রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করি। অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি গুঁড়ো করার পর এটাকে আবার চেলে নিয়েছি। তারপরে যে কুচিগুলো বের হয়েছে এগুলো ফেলে যে দিব তা না, এগুলো কিন্তু চাইলে আমরাও খেয়ে ফেলতে পারি, মাঝে মাঝে আমরা রান্না করে খাই। আর এই যেমন একদম মিহি দানাটা বের হয়েছে, মিহি চেলে নেওয়ার পর সেটা বাবুদের জন্য রান্না করব। এটা রান্না করা তো তেমন কিছুই না। আপনার বাচ্চা যদি মিষ্টি খায় তাহলে এখানে চিনি ব্যবহার করতে পারেন, গরুর দুধ খেলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। আমার বাচ্চারা এখন চিনি, গরুর দুধ সবই খায়। সব কিছু একসাথে মিক্সড করে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। এখানে যেহেতু বেশ 3-4 প্রকারের ডাল আছে, বাদাম আছে, গম, ভুট্টা আছে, তাই এটাকে মোটামুটি সময় নিয়ে প্রায় 10-15 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে সিদ্ধ করে রান্না করে নিতে হবে। এটা যদি না করা হয় তাহলে কিন্তু বাচ্চার পেটের সমস্যা হওয়ার চান্স থাকে। আর এই যে একটা গুটি দেখতে পেলেন, এটা কিন্তু ছিল কিশমিশ। আমি এই খাবারে কিশমিশও ব্যবহার করি। আসলে আজকে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, একটু পরপর গলা খুসখুস করছে, কাশি উঠছে। আমার আসলে ঠান্ডা লেগেছে। আপনারা নিশ্চয়ই আমার এতক্ষণ কথা শুনে বুঝতে পেরেছেন। আশা করছি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভাই আমাকে বলেছিল আজকে তুমি ভয়েস দিও না, তোমার ভয়েসের 12টা বেজে গিয়েছে অলরেডি, আর যদি ভয়েস দিতে চাও সেটা ভালো হবে না। কিন্তু আমি ওনার কথা না শুনে ভয়েস দিতে চলে এলাম, কারণ আমি এটা খুব ভালোভাবেই জানি আগামীকাল হয়তো আমি আরও বেশি ব্যস্ত হয়ে যাব, তখন আর আমার ভয়েসটা দেওয়া হবে না। আগে কত সময় ছিল, এখন করব না পরে করব, এই কাজটা কালকে করব, এরকম করে কত কাজ ফেলে রাখতাম। হয়তো কালকে করেও নিতাম, কিন্তু এখন না সেটা হয়ে ওঠে না। কারণ আমি জানি বাচ্চাদের নিয়ে আমি পরে যদি এই কাজটা ফেলে রাখি আমার কাজটা ডাবল হয়ে যাবে। তাই আমি যখনের কাজ তখনই এখন করার চেষ্টা করি। এটা আসলে আরও আগে থেকে আমার করা উচিত ছিল, তাহলে হয়তো বা আমি এখন একটা ভালো কিছু করতে পারতাম, একটা ভালো পজিশনে দাঁড়িয়ে থাকতে পারতাম। তবে এখন যেরকম আছি, খুব যে খারাপ আছি তা নয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে নিজের পরিচয়টা এখনও তৈরি করতে পারিনি। শত ব্যস্ততার মাঝেও নিজেকে খুব একা মনে হয়। কিছু একটা করার ইচ্ছা সবসময় আমাকে তাড়া করে বেড়ায়। এই জন্যই আমার এই ইউটিউব জার্নিটা শুরু। আশা করছি আমি আপনাদের সাপোর্ট পাবো। যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে পারবো। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।